হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখানে আমি মাছের চপ বানাবো, রুই মাছের চপ আর ডিম আলুর চপ বানাবো। প্রথমে আলুটা আমি একটু সেদ্ধ করে নিছি, সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে আলাদা করে রেখে দেব। তারপর এখানে আমি একটা সস বানাবো, সব সস মিলিয়ে। এখানে আমি ডার্ক সস, ফিশ সস, সয়া সস, টমেটো সস, এগুলো আমি সব একত্রে মিশিয়ে আলাদাভাবে রেখে দেব। তারপর চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি আলুটা যে আগে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিছি, আর মাছটাও আমি ভেজে রেখেছিলাম আগে কাটা বেছে, সেটাও দিয়ে দিলাম। এখানে আমি একটু বিস্কিটের গুঁড়া আর একটু টোস্টের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি হাফ বাটির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, হাফ বাটিরও একটু বেশি দিয়ে দিলাম। আর আগেই যে সসটা আলাদা করে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া আর একটু গরম মশলা। একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম আর হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া নিছি, আপনারা সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। তারপর এটা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর সময় একটু শক্ত শক্ত মনে হয়েছিল, তাই এখানে আমি একটা ডিম দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর একটু রান্নার রেগুলার তেল, এই তেলটা দিলে ভিতরে সফট হয়, এই জন্য তেলটা দিয়ে দিলাম। মাখানো আমার প্রায় শেষ। এখন 2 হাতে তেল দিয়ে তারপর এটা আমি শেপ দিয়ে নেব। আমি এখানে লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব, আপনারা আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই দিতে পারেন। আমার এটা ভালো লাগে, তাই এই জন্য আমি লম্বা করে শেপটা দিয়ে নিলাম। তারপর একটু টোস্টের গুঁড়ার সাথে মাখিয়ে রাখবো, যাতে ভিজে ভিজে উপরের ভাবটা কমে যায়। আর টোস্টের গুঁড়োটা দিলে একটু শক্ত শক্ত হয় না, এই মাছের চপ এমনিতে একটু নরম থাকে। আমার বানানো প্রায় শেষ, দেখেন কত সুন্দর হয়েছে। এগুলো আমি সব ভাজবো না, প্রায় অর্ধেকেরও বেশি ডিপ ফ্রিজ করে রেখে দেবো। 4-5টা ভাজবো আমরা, যেহেতু লোক 2 জন। আর এগুলো সব ডিপ ফ্রিজ করে রেখে দেবো, যখন ইচ্ছে তখন ভেজে খাওয়া যায়। আমার মাছের চপগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি আলু ডিমের চপটা দিতে পারলাম না, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তাই অন্য ভিডিওতে আমি আলু ডিমের চপ শেয়ার করব। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার চপটা।